চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল ঘোষণা। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ। আর 4 কেন্দ্রে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা। উপনির্বাচনে কে করবে বাজিমা দিনভর সমস্ত খবরই দেবে আপনাদেরকে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখা যাচ্ছে যে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তায় মোতায়েন সেখানে কেন্দ্র বাহিনী এবং প্রত্যেকটা দলে যারা রয়েছেন কাউন্টিং এজেন্টরা তারা এক এক করে সেখানে আসছেন। আমরা জানি যে 8টা থেকে গণনা শুরু হবে, তার আগে যে সামগ্রিক ছবিটা কিন্তু প্রত্যেকটা কেন্দ্র থেকে সামনে আসছে। একেবারে লোকসভা ভোট মিটতে না মিটতে এই উপনির্বাচন। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ। একদিকে মানিকতলা, অন্যদিকে বাগদা, রায়গঞ্জ রয়েছে, রানাঘাট দক্ষিণ রয়েছে। গুরুত্বের বিচারে কিন্তু পিছিয়ে নেই কোনো কেন্দ্রই। লোকসভার পর এবার বিধানসভা উপনির্বাচনও, সেখানে 4 কেন্দ্রের দিকে নজর রয়েছে। আর এই মুহূর্তে আমরা টিটপের সঙ্গে কথা বলবো, সরাসরি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। বাগদার খবরটা আমরা জানার চেষ্টা করবো। টিটপ, 8টা এখনো বাজেনি, গণনা এখনো শুরু হয়নি, কিন্তু এই মুহূর্তে সামগ্রিক ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো, একদম তাই। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে শুরু হবে যে 4টি কেন্দ্রের যে উপনির্বাচন, সেই 4টা কেন্দ্রের মধ্যেই রয়েছে অন্যতম বাগদা কেন্দ্র। বাগদাতেও সেখানে গণনা শুরু হবে স্বাভাবিকভাবেই। ঠিক তার আগেই তোমাকে দেখাচ্ছি যে 200 মিটারের মধ্যে, ঠিক তার যাতে না থাকেন ঠিক তার বাইরে, একবার বলা যায় 200 মিটার লাগোয়া, সেখানেই রয়েছেন এই বাগদা কেন্দ্র তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি রয়েছেন এখানে দাঁড়িয়ে। আমরা দেখেছিলাম যে নির্বাচনের দিন, অর্থাৎ যে উপনির্বাচন, সেদিন দফায় দফায় বাগদা কেন্দ্র বিভিন্ন প্রান্ত উত্তেজিত হয়ে পড়ে। এমনকি যে বিজেপি প্রার্থী তাকে হেনস্থা করা হয়, মারধর করা হয়, এমনকি সংবাদ মাধ্যমকেও মারধর করা হয়। স্বাভাবিকভাবেই আজকে সকাল থেকেই তিনি নিজে রয়েছেন, অর্থাৎ কোনোভাবে যেই যে মতুয়া গড় হিসেবে পরিচিত বা শান্তনু ঠাকুরের নিজের কেন্দ্র বাগদা কেন্দ্র, এই গড় তিনি কোনোভাবে কিন্তু হাতছাড়া করতে নারাজ। অর্থাৎ কোনোভাবে যাতেই অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস বা অন্য প্রার্থী যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে এখানে থাবা না বসাতে পারেন। সরাসরি তার সাথে একবার একটু কথা বলবো। শান্তনুবাবু, আপনি সকাল থেকে দেখলাম এখানে বসে আছেন, মূলত এই আপনার এই প্ল্যানটা কেন বসে থাকার? বসে তো থাকতেই হবে। উপনির্বাচন পেয়েছি, আমার নির্বাচনে জিতেছি এখান থেকে, তো এখানে জেতার সম্ভাবনা 99% রয়েছে। তো সেখানে সকাল থেকে আমাকে থাকতে হবে। ভোটের দিনও ছিলাম সারাদিন। তো কোনো আশঙ্কা করছেন আজকে দিনে? না, আশঙ্কার কিছু নেই। এটা হতে পারে যে ওরা এখানে হুলিগান ঢুকিয়ে একটা ঝামেলা পাকাতে পারে, সেগুলো হচ্ছে কি না, সেগুলো ঠিকভাবে ডিউটির মাধ্যমে বাইরে পুলিশ বা ভেতরে সিআইএসএফ, সিআরপিএফ বা বিএসএফরা ঠিকভাবে সেটাকে ট্যাকেল করতে পারছে কিনা, সেটা আমাদের অবজারভেশনে আসা উচিত। যার জন্য 200 মিটারের বাইরে আমরা বসে। আপনি সাংসদ, ভোটের দিন তো আপনাকে দেখা যায়নি, আপনাকে কি ভেতরে ঢুকতে দেওয়া হয়নি? আমাকে ঢুকতে দেওয়া হয়নি। মমতাওয়ালা অবাধ ঢুকে এখানে ভোট লুট করিয়েছে মুসলিম এরিয়াগুলোতে। আজকে কি বলবেন? আজকেও তো সেই জন্য দেখতে চাইছি যে কি হচ্ছে, কি হবে কাউন্টিং এ। কি মনে হচ্ছে রেজাল্ট? জিতবো। রেজাল্ট কি হবে, কি জিতবো, 100% জিতবো এখানে। ভেতরে তো রাস্তার দিকে বা বাইরের দিকে যেভাবে রাজ্য পুলিশের 6 লাভ, কেন্দ্র বাহিনী যেমন আছে, রাজ্য পুলিশ তো প্রচুর পরিমাণে, অন্য সময় তো এত অ্যাক্টিভ দেখা যায় না। না, দেখা যাবে না তো। ওরা তো নাকে খড় দিয়ে এখানে নেমেছে। ঠিক আছে, কারোর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসছে যে আমি আপনার জন্য জীবন দিয়ে দেবো, আজকে সেটা দেখতে পাবেন, সেটাই দেখাচ্ছে। ভোটের দিন আপনাদের দলের প্রার্থীকে মারধর করা হলো, সেখানে দেখা গেল যে পুলিশের একেবারে নিষ্ক্রিয়তা, পুলিশ নেই বললেই চলে। আজকে দেখা গেল যে অন্যান্য জেলা থেকেও পুলিশের আধিকারিকরা তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি কি বললাম, মমতাওয়ালা যিনি সাংসদ রাজ্যসভার, তাকে অবাধ গতি, অবাধ তাকে দ্বার খুলে দেওয়া হয়েছিল, সে যাতে ভেতরে ঢুকে সন্ত্রাস করতে পারে। আর সেটা করিয়েছে রাজ্য পুলিশ, এলাকা জুড়ে করিয়ে বেরিয়েছে, যার জন্য আমাদের প্রার্থীকে মার খাইয়েছে। আজকে একটা উপনির্বাচনে অন্য জেলা থেকে পুলিশ আধিকারিকরা তাদেরকে নিয়ে আসা হয়েছে। হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবেও। তাদেরকে কেন আনা হলো, কি মনে হচ্ছে? আরে আনবে না, পুলিশের বন্দুক যদি ছিনতাই করে কেউ নিয়ে যেতে পারে তাহলে তো অনেক কিছু হতে পারে না। স্বাভাবিকভাবে একেবারে কেন্দ্র মন্ত্রী তিনি কিন্তু নিজে যেমন আশঙ্কা করছেন, তেমনিভাবে তিনি নিজে কিন্তু রয়েছেন এখানে নিচে একেবারে পাহারাদার হিসেবে বলা চলে। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে ভোট লুট বা আজকের দিনে দাঁড়িয়ে গণনা কেন্দ্রের সমস্যা না হতে পারে। তোমাকে দেখাচ্ছি একবার সেই চিত্রটা, আমাদের দর্শকদেরকেও দেখাচ্ছে। অর্থাৎ যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক দেখো যে অর্থাৎ এই যে 200 মিটার ঠিক সামনেই দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু গণনা কেন্দ্র রয়েছে, ঠিক সেখানেই ভোট গণনা কেন্দ্রের অর্থাৎ যে কাজ চলছে। স্বাভাবিকভাবে সেদিকে যেমন রাজ্য পুলিশ রয়েছেন, অন্যদিকে কেন্দ্র বাহিনী তারা রয়েছেন, পাশাপাশিভাবে কেন্দ্রমন্ত্রী তিনিও কিন্তু
অর্থাৎ এই যে 200 মিটারের বাইরেই বলা চলে যে কোনোভাবেই তিনি কিন্তু এই যে বাগদা গড় বা গণনা কেন্দ্রের এরিয়াতে তিনি ভেতরে না প্রবেশ করলেও ঠিক 200 মিটারের বাইরে তিনি সেখানে রয়েছেন। অর্থাৎ কোনো রকম ভাবে তুমি দেখাচ্ছি যে তিনি কিন্তু এলাকায় নিজে কিন্তু টহল দিচ্ছেন, নিজে হাঁটছেন। দেখো আমরা সরাসরি দেখাচ্ছি, অর্থাৎ কোনোভাবে যাতে বহিরাগত বা যে তিনি যে প্রশ্নটা তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন শাসক দল যাতে কোনো রকম ভাবে জমায়েত না করতে পারে, তিনি নিজেও কিন্তু তার যে নিজের সংসদীয় এলাকা তিনি কিন্তু নিজে গোটা এলাকা অর্থাৎ 200 মিটারের বাইরে তিনি প্রত্যেকটা জায়গায় তিনি পরিদর্শন করছেন, নিজে হাঁটছেন। স্বাভাবিকভাবেই তার সঙ্গে একদিকে যেমন কেন্দ্র মন্ত্রী তথা এই যে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ, সঙ্গে জেলা সভাপতি সহ দলীয় কর্মীরা তারাও প্রত্যেকে রয়েছেন। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে আজকে একদিকে যেমন 200 মিটারের মধ্যে যেমন রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্র বাহিনী তারা যেমন কড়া নজরদারিতে রেখেছেন, অর্থাৎ ত্রিস্তরীয় বলয়ের মধ্যে ভোট গণনা কেন্দ্র হচ্ছে, অন্যদিকে 200 মিটারের বাইরেও যাতে কোনো রকম ভাবে বহিরাগত জমায়েত না হতে পারে তার জন্য সরাসরি শান্তনু ঠাকুর তিনি নিজেই কিন্তু এলাকায় তিনি ঘুরছেন। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে আজকে তার যে গড় বলা চলে অর্থাৎ বিজেপির গড় এই বাগদা কেন্দ্র কিন্তু কোনো রকম ভাবে হাত ছাড়া করতে নারাজ গেরুয়া শিবির। এবং এই বাগদা কেন্দ্রে কি আবারও পূর্বে পদ্মফুল সেটা অবশ্যই দেখার। তবে আমরা দেখতে পাচ্ছি পুরো বিষয়টি সরের জমিতে নজরদারিতে রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একদিকে তিনি আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে, অন্যদিকে আজকে অনেক কিছু ঘটতে পারে ফলাফলকে কেন্দ্র করে সম্ভাবনার কথাও কিন্তু শোনা গেল। অর্থাৎ অভিযোগ তিনি করলেন শাসক দলের বিরুদ্ধে। ধন্যবাদ টিটন। নজর রাখা যাক আসানসোলের খবরের দিকে, যেখানে ছেলে ধরা গুজবে উত্তেজনা, পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা। রাতে পুলিশ টহলদারিতে গেলে এলাকায় উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর, জখম 2 পুলিশ কর্মী। ছেলে ধরা গুজবে আসানসোলে উত্তেজনা, পুলিশের সঙ্গে এমনকি স্থানীয়দের বচসা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন সেখানকার ছবি দেখাচ্ছে যে মুহূর্তে ঘটনা ঘটে এবং তারপরে পুলিশ আধিকারিকরা যখন যান সেখানে রাতে পুলিশ যখন টহলদারিতে যান এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, জখম 2 পুলিশ কর্মী। আর এডিসিপি সেন্ট্রাল ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে নিরিখে শুনবো। এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায় সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিক ভলেন্টিয়ারের একটু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। আমরা করেছি, কিছু লোককে অলরেডি ডিটেন করেছি, কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে। ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এলাকার কাউন্সিলর উৎপল সিনহা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। এখানে তো ওখানে কোনো গাড়ি দেখিনি যে ভাঙাভাঙি দাঁড়িয়েছে। আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি, হয়তো ভেঙেছে, হয়তো আগে হতে পারে। একটা ছেলে ধরা এসছে, ছেলে ধরাকে মেরে দেবে, এখানকার লোকরা উত্তেজিত হয়েছে, পুলিশ এসছে, খবর পেয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজের সাধারণ, এরা তো অত্যন্ত নিরীহ মানুষ, সাদা সিধা প্রকৃতির মানুষ, এরা জড়িয়ে পড়েছে বাগবিতণ্ডায়। পুলিশ 2-3 জনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য, আচরণের জন্য। আমাদের মনে হয় যে মিটে যাবে। রোজ আমরা জানতে পারছি পুলিশের সঙ্গে স্থানীয়দের ঝামেলা, কিন্তু কি কারণে ঝামেলা হলো কি জানতে পারছো? দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে প্রথমেই ওই যে এলাকা আসানসোল যে উত্তর থানা, সেই উত্তর থানার ভাদকা সংলগ্ন ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং সেখানে ছেলে ধরার একটা গুজব রুটে পুলিশ সেখানে যায় রাতের অন্ধকারে এবং সেখানে পরিস্থিতি কি দেখার জন্য সেখানে টহলদারির জন্য যায়। কিন্তু সেখানেই তৈরি হয় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের প্রথমে বচসা, তারপরেই উত্তেজিত মানুষ পুলিশের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেটা পুলিশের পক্ষ থেকে বা স্থানীয় কাউন্সিলর যেটা বলছে সেটা হচ্ছে যে এই ছেলে ধরা গুজবকে ঘিরেই মূলত যে পুলিশের সঙ্গে বচসা, ভুল বুঝাবুঝির একটা পরিস্থিতি তৈরি হয় এবং তাকে ঘিরেই এই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়িতে কিন্তু ভাঙচুর করা গাড়ি আমরা ছবি ধরা পড়েছে এবং পুলিশের আধিকারিক তারা ওখানে গেছেন এবং তারা জানিয়েছেন যে এই গাড়ি ভাঙচুর করা এবং একজন সিভিক সহ 2 জনের আহত হওয়ার ঘটনায় কিন্তু কথা পুলিশ বলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এলাকা পুলিশ মোতায়েন রয়েছে, টহলদারি চলছে এবং এলাকা আপাতত এখন যেটা রয়েছে সেটা থমথমে রয়েছে এলাকা। গোটা ঘটনার রাতের অন্ধকারের ঘটনা এবং কেন সাধারণ মানুষের এই উত্তেজিত পরিস্থিতি তৈরি হলো, কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, ভাঙচুরের ঘটনা ঘটলো। ধন্যবাদ তোমাকে রোজ।